আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সাথে আমাদের কি কি বিষয় ঝুলে আছে? এক হলো সম্পর্ক ভালো হওয়ার দিক, মানে ওভারঅল ভালো হওয়া। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনিও বলেছেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, স্বাভাবিকভাবে উন্নয়ন করতে চায়, কারণ ওই দুষ্ট লোক ইউনূস সে তো বিদায় হয়েছে। আর ইন্ডিয়ার লেজে পাড়া দিয়ে বাংলাদেশের ভাগ্যের কোনো বিশেষ পরিবর্তন কিছু নাই, যে ইন্ডিয়ার সাথে লাগলে বাংলাদেশ বিশ্বজয় করে ফেলবে, বিশ্বের সুপার পাওয়ার হয়ে যাবে, এর কোনো চান্স নাই। ফলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করতে হবে, ইন্ডিয়া থেকে তেল আনতে হবে, ইন্ডিয়া থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হবে, ইন্ডিয়ার মাধ্যমে ট্রানজিট সুবিধা নিতে হবে, ইন্ডিয়ার বন্দরগুলো ইউজ করলে আমাদের লাভ আছে। আরো আছে, আরো আছে হলো ওসমান হাদির কাণ্ডটা কি ঘটেছে। যেহেতু ওসমান হাদির কিলার ডিরেক্টলি ভিডিওতে যা দেখা যায়, আপনার ফয়সাল করিম মাসুদ, সে ইন্ডিয়ান পুলিশের হাতে আছে। ফলে এটা খুব খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, মানে অ্যাটলিস্ট ওসমান হাদি মৃত্যুর রহস্য যদি বের করতে হয় তাহলে ইন্ডিয়ার সাথে সহযোগিতা দরকার, এদেরকে ফিরে আনতে হবে। তারপরে যদি বলি রাজনীতিতে হবে না, এটা হওয়ার না, তারপরে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, এটা চাইয়া যেতে হবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা বিরোধী শক্তি বাংলাদেশে ক্ষমতায় আছে, তাদের এটা একটা এজেন্ডা থাকবে, শেখ হাসিনা ফেরত দাও ফেরত দাও। যদিও বিএনপি সরকার আসার পরে এই আওয়াজটা, বিএনপির কথা বাদ দিলাম, বিএনপি আগেও খুব একটা এই জপে নাই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত না দিলে তার সাথে কোনো মুখ দেখা দেখি বাদ, এসব বিএনপি কিন্তু খুব একটা বলে নাই। বলছে কারা? জামাত ইসলামী বলছে, এনসিপি বলছে, ইনকেলাব মঞ্চ বলছে, হাসনাত বলছে, সাজিজ বলছে, এইসব বলছে। সুতরাং শেখ হাসিনা এদের জন্য পলিটিক্যাল একটা ইস্যু, কিন্তু ইন্ডিয়ার সাথে এটা তেমন একটা, মানে এটা নিয়ে বেশি পারাপারি করলে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইউনুসের দিকে, ইউনুস আমলে যা ছিল সেদিকে যাবে। আর কি আছে? আর আছে আওয়ামী লীগ। আপনাদের কি মনে হয় যে এই যে আওয়ামী লীগ, ইন্ডিয়া তাদেরকে পেলে পুষে রেখেছে আজকে 2 বছর, তাই না? আরাম-আয়েশে তো রেখেছে, নজরদারি আছে নিশ্চিতভাবে, নজরদারি থাকলেও সে বহাল তবিয়তে আছে। ফলে এবারে তার ইন্ডিয়া বছরের পর বছর অনধিকাল আওয়ামী লীগ পালবে না। 1000ই বলেন, 1000 বললেও এখানে তো আবার কিছু ডাক সাইডের নেতা আছে, এদেরকে কি ইলিগেলি বলেন আর যেভাবে বলেন বছরের বছর পালবে। ফলে ইন্ডিয়ার সাথে ইস্যুর শেষ নেই, সীমান্ত ইস্যু আছে। আজকে এই সরকার ক্ষমতায় আসার পরে সীমান্ত হত্যা জিরোতে আছে, এখন পর্যন্ত তো আছে। এটা একটা খুবই সিগনিফিকেন্ট দিক। এর মধ্যে খলিলুর রহমান যাচ্ছেন, খলিলুর রহমান 7 তারিখ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া যাচ্ছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্যুর। এবং এই যে আমি ইস্যুগুলো বললাম একে একে, ওসমান হাদি, তারপরে ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্য সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, ভূ রাজনৈতিক, এখন এবার তেলের ব্যাপার, তারপর ওসমান হাদি, শেখ হাসিনা, আওয়ামী লীগ। ফলে কোনো না কোনো ভাবে খলিলুর রহমানের ট্যুরে এসব বিষয় উঠবে না, এটা কি বলা যায়? খলিল দিল্লি যাচ্ছেন 7 এপ্রিল, কাদের সঙ্গে বৈঠক? আমাদের সামনে যে খবরটা আছে, তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, সেটা অবশ্যই তারা বিবেচনা করবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যেটা আমি আগে আপনাদেরকে একটু আগে জানাচ্ছিলাম, অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে বিএনপি সরকার গঠনের পর ভারতে প্রথম উচ্চ পর্যায়ের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে যাওয়ার পথে 7-8 এপ্রিল দিল্লি সফর করবেন খলিলুর রহমান। একজন কর্মকর্তা বলছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠকের সূচি নিয়ে কাজ করছে ঢাকা ও দিল্লি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনার কথা বলেছেন ওই কর্মকর্তা। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে 10 থেকে 12 এপ্রিল নবম ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হবে। দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন, দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 24শে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন দেখা যায়। দিল্লির পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে। আর চুম্বক খবর যা আছে, পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভারতের ভিসা পুরোদমে চালুর বিষয়ে এক প্রশ্নে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত সরকার তো বলেছে যেটা নর্মালাইজড করে দিবে এবং আমি মনে করি যে আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল রিলেশনশিপ আরো কন্টিনিউ করার জন্য মেডিকেল ভিসা সবকিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরো সহজীকরণ করা উচিত। তাদের
আগের জায়গায় চলে যাওয়ার কথা, সেটা নিশ্চয়ই তারা করবে। সেটা আমাদেরকে বলেছে, এবং জাতীয়তাবাদী দলের নতুন সরকার এখন বাংলাদেশে আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, সেটা অবশ্যই তারা বিবেচনা করবে। আপনারা জানেন নতুন সরকারের সময় এতটা নাজুক হয় পরিস্থিতি যে দুই দেশের কূটনৈতিকদের একে অন্যকে তলব করেছে, এবং মুহুর্মুহু একটার পর একটা ভিসা অফিস বন্ধ হয়েছে। আর বাংলাদেশের দিকে তো আর 1 ডিগ্রি বেশি হয়েছে। বাংলাদেশে এক শ্রেণী উচ্ছৃঙ্খল লোক ভারতীয় হাই কমিশনের ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে সম্পর্কটা আরো 14টা বাজিয়েছে। এসবের পিছনে অনেকেই মনে করেন যে পাকিস্তানের একটা উস্কানি আছে। পাকিস্তান উস্কানি দিয়ে, পাকিস্তান বাংলাদেশে কোনো স্বার্থই দেখে নেই, নিচে বিচে ইউনূস এবং ইউনূসের লোকজনকে কাজে লাগিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে, এবং সেখানে বাংলাদেশ একটা মোটামুটি বলির পাঠা হওয়ার উপক্রম হয়েছিল। সেই পর্যায় থেকে খলিলুর রহমানের এই ট্যুর এবং যেসব খবর আনুষ্ঠানিকভাবে আসছে না, তার বাইরে আর অনানুষ্ঠানিক কি কি আলোচনা হবে, সেটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা সবচেয়ে বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।